হাজি। কেমন আছো সবাই? কিছুই বলো না, কেউ মন্তব্যই করো না। শুনে তোমাদের যা মনে হবে একটু মাদের বলবে, লিখে দেবেন ওখানে। যাকে আজকে আমি তোমাদের অনেক আগে বিন্তির গল্প একটা বলেছিলাম। আজকে বিন্তির স্কুলে নাটক করার গল্পটা বলবো। বিন্তির ভালো নাম বিদিশা, তোমরা জানো। লেখাপড়াও করে, নাচও করে, গানও করে। এবার ওদের স্কুলের প্রাইজ ডিস্ট্রিবিউশনে নাটক হবে। নাটকে তো সবাই হয়েছে, এদিকে বিদিশাকে নেয়নি। কেন নেয়নি? না, বিদিশা ভীষণ ছটফট করে, একটা জায়গায় দাঁড়িয়ে থাকে না। কথা বলার আগে ওর একটুখানি কেমনি করে, বা যাই হোক বড় দিদিরা ডিসিশন নিয়েছে তাই নেয়। এইবার বিদিশা তো গোজ হয়ে বসে কাঁদছে। এবার বিদিশার যে একজন দিদিমণি বিদিশাকে একটু বুঝতেন, উনি ওকে ডেকে নিয়ে বললেন, কি হয়েছে? আমাকে কেউ পাঠ দিচ্ছে না, সবাই পাঠ পেয়ে গেছে। তো বলছে, এখন তুমি পরের বার করো, এখন তো প্রায় স্টেজ রিহার্সাল হচ্ছে। আমার সবার পাঠ মুখস্থ, আমাকে যেটা দেবে সেটাই হবে। তখন বললে, দেখো বড় দিদিরা, সবার পাঠ তো সবারই মুখস্থ হয়ে গেছে, আচ্ছা চলো দেখি। এবার বিদিশাকে নিয়ে বলা হলো যে তুমি প্রহরী হবে। কিসের প্রহরী? হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রীর কি হচ্ছে, রবীন্দ্রনাথের জুতাবিষ্কার, তুমি প্রহরী হয়ে দাঁড়িয়ে থাকবে। বেশ তাতে বিদিশার খুব ভালো লাগলো, যে গোপ হলো, নানা রকম রং বেরঙের পোশাক হলো, হাতে একটা বড় লাঠি হলো। বেশ স্টেজ রিহার্সালের দিন বিদিশা বেশ ভালোই থাকলো, সাজ পোশাক করে খুশি হয়ে বাড়ি ফিরে গেল। এবার আসল নাটকের দিন, যখন চামার কুলপতিকে প্রহরী নিয়ে আসছে, প্রহরী আসুন আসুন বলবে। আসুন আসুন বলার আগে চামার কুলপতি যা কথা ছিল বিদিশা সব বলে দিল। তখন চামার কুলপতি কিছু বলতে পারছে না। তখন বিদিশা বলছে যে, চামার কুলপতি তখন একটু বড় ক্লাসের মেয়ে ছিল, বুদ্ধি খরচা করে বলল, হ্যাঁ এই প্রহরী তো রাজা মশাই আপনার আসল উপায় বার করে দিল। আপনি নিজের পদধূল, আপনার সবার, আপনাকে একটা জুতো পরিয়ে দিই, এইভাবেই তো জুতো হবে করে টোরে সে কবিতার অংশ ভুলে সে গদ্যে অনেক কিছু বলল। স্ক্রিন পড়ে গেল। তখন দিদিমণিরা এসে ওই বড় মেয়েটিকে, দিদিকে জড়িয়ে ধরলো, বলে তুই মান রক্ষা করলি। আর বিদিশা তখন বলছে, আমি কি করব, আমার তো সবার পাঠই মুখস্থ ছিল, আসুন আসুন বলতে বলতে আমি ওটা বলে দিয়েছি, সরি, ভীষণ সরি।